আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হুন্ডা কোম্পানির হুন্ডা এসপি 160 সিসির এই বাইকটি আজকে আপনাদেরকে দেখাবো এবং এর যাবতীয় জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি চলে এসেছিলাম মাসমিনু মোটরসে। এটা হচ্ছে হাউস নাম্বার 6, রুট নাম্বার 1, সেক্টর 3। এটা হচ্ছে জসিমউদ্দিন এভিনিউ যেটা আছে, এইখানে জসিমউদ্দিন এভিনিউর একদম মেন রুটটা থেকে একটু হালকা ভিতরে। এখানে আপনি আসলে হুন্ডা কোম্পানির সকল মডেলের মোটরসাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন। হুন্ডা এসপি 160 সিসির এই যে বাইকটা আছে, এটা কিন্তু একদম একটা ফ্যামিলি বাইক। এই বাইকটার কি কি আছে সব কিছু আমরা জেনে নিই। প্রথমেই আপনাকে বলি, এটাতে কিন্তু পিজিএম এফআই যে প্রযুক্তিটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। আপনারা যারা পিজিএম এফআই সম্পর্কে জানেন না, পিজিএম এফআই হচ্ছে এটা সেন্সরের সাথে সংযুক্ত থাকে হচ্ছে ফুয়েল ইনজেকশনটা, এবং সেক্ষেত্রে ফুয়েল ইনজেক্ট কত হবে সেটা কিন্তু আপনার থ্রটল, তারপর হচ্ছে আপনার গতি সব কিছুর নির্ভর করে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটার মাইলেজ বেশি পেয়ে যাবেন। এই পিজিএম এফআই যে প্রযুক্তিটা সেটা হচ্ছে একটা সেন্সর ভিত্তিক প্রযুক্তি, এবং এটাতে আপনি কিন্তু এবিএস পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল ডিস্ক। তবে একটা আছে সামনে আপনার ডিস্ক এবং পিছনের ড্রাম, সেটাও কিন্তু আপনার সেই মডেলটাও কিন্তু আছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অবশ্যই সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল ডিস্ক যেটা আছে সেটা আপনি নেবেন। বন্ধুরা, এটার যে ব্রেক ক্যালিপার আছে সেটা হচ্ছে নিশিনের ব্রেক ক্যালিপার, এবং এখানে কিন্তু হুইল স্পিড সেন্সর আছে, যেটাকে আমরা বলি হচ্ছে এবিএস সেন্সর। এবিএস সেন্সরের সাথে হুইল স্পিড সেন্সর এটাও কিন্তু রয়েছে, ডিস্কও দেখতেই পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনার টোন হুইল রয়েছে। বন্ধুরা, এই বাইকটাতে আপনি কিন্তু অ্যাডভান্স ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। এখানে পিজিএম এফআই ইন্ডিকেটর থাকবে, এবিএস ইন্ডিকেটর থাকবে, অ্যাভারেজ মাইলেজ ইন্ডিকেটর থাকবে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর থাকবে, এবং ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটর কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, ওভারঅল মিলিয়ে এখানে একটা পাওয়ারফুল হুন্ডার ইঞ্জিন তো আপনি পেয়ে যাচ্ছেন। সো বাইক লাভার বন্ধুরা, এখন আসুন আমরা দেখে নিই যে এটার বিভিন্ন ক্ষেত্রের যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো কী কী রয়েছে। যেমন ইঞ্জিনে যদি আমরা প্রথমে আসি, এখানে কিন্তু 4 স্ট্রোকের একটা ইঞ্জিন রয়েছে, বিএসভিআই OBD1, এবং এটা কিন্তু পিজিএম এফআই। আর ইঞ্জিনটা হচ্ছে 162.71 সিসি, এবং এখানে ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 12.9 PS এবং 7500 RPM। এবং বন্ধুরা, এটাতে টর্ক পেয়ে যাচ্ছেন হচ্ছে 14 নিউটন মিটার, 14 নিউটন মিটার এবং 5500 RPM। আরেকটা বিষয় হচ্ছে এটার যে স্টার্টিং মেথড সেটা হচ্ছে দুইটা, একটা আপনি কিক পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে সেলফ। বন্ধুরা, আমি যদি এখন আপনাদেরকে এটার গিয়ার শিফটিংটা নিয়ে একটু কথা বলি। গিয়ার শিফটিংয়ে কিন্তু আপনি এখানে 5টা গিয়ার পেয়ে যাবেন। প্রথম গিয়ারটা হচ্ছে নিচে, তারপরে 5টা গিয়ার হচ্ছে উপরের দিকে। এটা আপনি একদিন ট্রাই করলে আপনার বোঝা যাবে। এখনের যে গিয়ার শিফটিংয়ের যে প্রযুক্তিটা সেটা কিন্তু নতুনভাবে দেওয়া হয়েছে। বন্ধুরা, আসলে এখন দেখে নেওয়া যাক বডি ডাইমেনশনটা। এটার যে লম্বা আছে সেই লম্বাটা হচ্ছে 2161 মিলিমিটার। এটার যে ওয়াইডটা আছে সেটা হচ্ছে 786 মিলিমিটার, এবং এইটার যে উচ্চতা আছে সেটা হচ্ছে 1113 মিলিমিটার ওভারঅল মিলিয়ে। এছাড়াও বন্ধুরা, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 175 মিলিমিটার পেয়ে যাবেন, যেটা কিন্তু অনেকটা বেশি, এবং এটা কিন্তু একদমই নিরাপদ। এই বাইকটির এবিএস ছাড়া এটার ওজন হচ্ছে 139 কেজি, এবং এবিএস সহ এটা হচ্ছে 141 কেজি ওজন কিন্তু হবে। এবং এটার যে ফুয়েল রয়েছে, ফুয়েল ট্যাঙ্কে আপনার ফুয়েল ধরবে হচ্ছে 12 লিটার, এবং শক্তিশালী একটা ইঞ্জিন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটা কিন্তু হুন্ডা ক্লেম করছে যে এটা হুন্ডার এই সেগমেন্টের সবচেয়ে ভালো একটা ইঞ্জিন। এবং এখানে সাসপেনশন, সামনের যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সাসপেনশন কিন্তু দেওয়া হয়েছে, টেলিস্কোপিক। এবং এইটার যে পিছনের যে সাসপেনশন আছে সেটা হচ্ছে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু সিঙ্গেল, অর্থাৎ সিঙ্গেলকে মনোশক সাসপেনশন বলে, সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে পিছনে। এবং বন্ধুরা, আপনাদেরকে বলেইছি যে এটার মিটার কিন্তু ফুলি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, অ্যাডভান্স ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এটাতে মিটার দিয়ে আপনি কিন্তু সন্তুষ্ট হবেন, এটা বলাই যায়। বন্ধুরা, এখন যদি এটার টায়ার সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সামনের টায়ারটা কিন্তু 80 সেকশনের দেওয়া আছে, পিছনের টায়ারটা 130
সেকশনের দেওয়া আছে। এটা কিন্তু ফ্যামিলি বাইক হিসেবে যেহেতু মাইলেজ এটার বেশি পাওয়া যাবে, 58 কিলোমিটার পার লিটার পাওয়া যাবে বলে হোন্ডা ক্লেম করছে, সেক্ষেত্রে কিন্তু মানে সব কিছু ছেড়েও কিন্তু 55 কিলোমিটার শিওর থাকবে। যারা একটু ভালো করে চালাতে পারেন তারা আশা করছি তাদের কাছে শিওর থাকবে 55 কিলোমিটার। যদিও হুন্ডা কিন্তু এটা 58 কিলোমিটার পার লিটার যাবে বলে তারা ক্লেম করছে। যদি আরও বেশি মোটা চাকা দিত তাহলে কিন্তু এটার মাইলেজ কমে যেত। এটা কিন্তু 130 এবং সামনেরটা 80, এটা কিন্তু ভালোই, আমার কাছে এটা খারাপ লাগেনি, এটা ভালোই লেগেছে। এবং এখানে ব্রেকের যে সাইজ আছে, সামনের ডিস্ক সাইজটা হচ্ছে 276 মিলিমিটারের এবং পিছনের যে ডিস্ক সাইজ সেটা হচ্ছে 220 মিলিমিটারের। আর যেটা হচ্ছে ড্রাম সিস্টেম, এটাতে সে পিছনে একটা ড্রাম, সেটার কিন্তু ড্রামের যে এটা হচ্ছে 130 মিলিমিটার। সো এটা আসলে আপনারা ড্রামের বাইকটি কিনবেন না, সিঙ্গেল চ্যানেল ABS যেটা আছে এবং দুইটাই ডিস্ক যেটাতে আছে, আমি আশা করছি আপনারা সেটাই কিনবেন, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করছি। এবং এটাতে যে ব্যাটারি আছে পাওয়ার দেওয়ার জন্য, সেটা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি রয়েছে। এবং আপনার যে হোন্ডা SP 160cc এই যে বাইকটা, এটার হেডলাইট কিন্তু LED দেওয়া হয়েছে, কিন্তু আপনি এটার যে ইন্ডিকেটরগুলো আছে এইগুলো LED পাচ্ছেন না, এটা হ্যালোজেনই পাচ্ছেন। এবং এইটাতে কিন্তু ইঞ্জিন মানে কিল সুইচ রয়েছে, যেটা কিন্তু অনেক ভালো একটা সাইড। এবং এইটাতে কিন্তু সাইড স্ট্যান্ড যখন আপনার নামানো থাকবে তখন কিন্তু ইন্ডিকেশন আসবে, মানে আপনার যে ইয়াতে মিটার আছে, ডিজিটাল মিটার, সেখানে কিন্তু দেখা যাবে যে আপনার সাইড স্ট্যান্ডটা কিন্তু মানে নিচে রয়েছে, মানে উঠানো হয়নি। সো বন্ধুরা, এই ছিল হোন্ডা SP 160cc এই মিড রেঞ্জের একটা সুপার বাইক। আমার কাছে এটা সুপার বাইকই লেগেছে। দাম কিন্তু বেশি না, মাত্র 2,25,000 টাকা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই মোটরসাইকেলের কুটিনাটি একদম সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা প্রত্যেকটা পার্টস আপনারা দেখতে পেরেছেন, একদম আস্তে আস্তে করে সবটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাম্পারটাও লাগানো আছে, বাম্পারটা একদম ইনবিল্ট পেয়ে যাবেন। ফ্যামিলি বাইক হিসেবে এটাকে আপনি কিন্তু কনসিডার করতেই পারেন। তাছাড়া বন্ধুরা, এই যে বাইকটা আছে, বাইকটা যে বিল্ড কোয়ালিটি, প্রত্যেকটা বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবং আমি যতটুকু দেখেছি, প্লাস্টিক আছে, যথেষ্ট পরিমাণ প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে, তবু প্লাস্টিকের মান কিন্তু অনেক ভালো। এবং পিছনের টায়ারটা আসলে একটা মানে মন কাড়ার মতো টায়ার। এই সেগমেন্টের এত সুন্দর এত মোটা একটা টায়ার দিয়েছে যে আপনার এটাকে কন্ট্রোল করতে অনেক ভালো একটা আপনি কিন্তু সুবিধা পাবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং গাড়ি কেনার বিষয়ে যদি আপনার কোনো ধরনের ইনকোয়ারি থাকে বা আপনি যদি গাড়ি কেনেন, তাহলে ফোন করবেন মাসমিনু মোটরসের যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওতে, সেটাতে। আর যদি আপনার কোনো প্রতিষ্ঠানের বা কোনো দোকানের প্রমোশন করাতে হয় ইউটিউব বা ফেসবুকে, তাহলে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সেই নাম্বারও কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি, আপনার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।